সুবহানাল্লাহ মিলাদুন সুবহানাল্লাহ। নবী মানে কি, জশ্নে জুলুস মানে কি? আরে এর অর্থ হলো এই যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাহফিল, অন্য কিছুই নয়, আর কিছুই নয়। আল্লাহ পাক বলছেন যে আমার নেয়ামত, আমার রহমতের খুব চর্চা করো। হলো তো, দুনিয়াতে রাসূলের থেকে বড় নেয়ামত, বড় রহমত আর নেই। এবার আসুন আরেকটা পয়েন্ট, এখানে একটু আগেই শুনলাম আমরা, ওই পয়েন্টটাকে আমি ক্লিয়ার করে দিই। আমার সমাজের যুবকরা মাশাআল্লাহ, আপনাদের যাদের বয়স হয়ে গিয়েছে তাদের নিয়ে টেনশন নেই, চাপ নেই, এরা এক জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে শক্ত হয়ে। ইয়ং জেনারেশন স্কুল কলেজের ভাই যারা, সমস্যা তাদের নিয়ে, ভয় তাদের নিয়ে। সকালে এই ডালে পা, সন্ধ্যায় এখানে, সকালে এখানে, সন্ধ্যায় এখানে। এদের পীর পীর হচ্ছে দুইটা। এদের সবচেয়ে বড় পীরের নাম হচ্ছে মোবাইল সাহেব। এদের যা কিছু জানার দরকার হয় মোবাইলের কাছে, আলেম মাওলানা মুফতির কাছে নয়, মুরব্বীদের কাছে নয়। আর মোবাইলের মধ্যে দুইজন পীর সাহেব আছে, মাওলানা ইউটিউব আর মুফতি ফেসবুক। এই দুই হুজুরের কাছ থেকে এরা মসলা জানতে চায়। তো শুনুন, আমার সমাজের যুবকরা এখন তাদের মধ্যে একটা প্রেরণা চলে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, এই কথা সমাজে আবার নতুন করে উঠছে। যদিও নাকি এটা মীমাংসিত, এই সাবজেক্ট অলরেডি মীমাংসা হয়েই রয়েছে যুগ যুগ থেকে, কিন্তু নতুন করে উঠছে। তাই আমি আমার লজিকে আপনাদের বোঝাচ্ছি। গ্রামে একজন ডাক্তার আছেন, 20 বছর থেকে ডাক্তারি করছেন, ঠিক আছে। হঠাৎ 20 বছর পরে ওর হাতে বা ওর নার্সিং হোমে একজন রোগীর ডেথ হলো। বাবু, এ বাবা, একদম চুপ করে বসো বাবা। একজন ডাক্তার 20 বছর থেকে ডাক্তারি করছেন, 20 বছর পরে ওর ট্রিটমেন্টে একজন রোগী মারা গেল। ডাক্তার শোকজ করবে যে তোমার মেডিকেল সার্টিফিকেট দেখাও, তুমি কবে পাস করেছো সার্টিফিকেট দেখাও। তো উনি ওনার সার্টিফিকেট পেশ করলেন। তো উনি যেদিন ওনার সার্টিফিকেট পেশ করলেন সরকারের ঘরে, উনি সেদিন থেকে ডাক্তার, না যেদিন পাস করেছেন সেদিন থেকে ডাক্তার? যেদিন পাস করেছেন উনি সেদিন থেকেই ডাক্তার, কিন্তু প্রয়োজন হয়নি সার্টিফিকেট দেখাননি, এখন প্রয়োজন হয়েছে সার্টিফিকেট বের করেছেন। তো পৃথিবীর মানুষ, আমার রাসূল নবুয়তের সার্টিফিকেট পেয়েছিলেন আদমের আগে, কিন্তু দেখানোর প্রয়োজন হয়েছিল 40 বছর বয়সে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দেরিতে বের করলেন কেন? দুনিয়াতে 40 বছর সময় ফেলে লাগালেন কেন? আসার সঙ্গে সঙ্গে তো ক্লিনিকের বোর্ড দিলেই হয়ে যেত যে আমি ডক্টর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসো আমি ট্রিটমেন্ট করব। কিন্তু 40 বছর লাগালেন কেন? এটাও আমার কাছে ছিল। আমরা মোটামুটি মাঠঘাটের সঙ্গে সম্পর্ক রাখি আপনারা সবাই। গ্রীষ্মকালে যখন প্রচন্ড পরিমাণে রোদ পড়ে, রোদের তাপে মাটি ফেটে চাকনাচুর হয়ে যায়। এই শুকনো খটখটে মাটির উপরে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয়, কোন ছোট ছোট গাছ লাগিয়ে দেওয়া হয়, গাছগুলো হবে? হবে না। কেন? মাটি ঠিক অবস্থায় নেই, ওকে পানি দিয়ে নরম করতে হবে, কাদা করতে হবে, তবে ওর থেকে আস্তে আস্তে গাছগুলো হবে। তো আল্লাহ পাক বলছেন, নবী, আরববাসী কাফেরদের অন্তর জমিগুলো, আরববাসী কাফেরদের মনের অবস্থা, কুফরের রোদ, শিরকের তাপ আর বেদাতের রোশনি লেগে লেগে ফেটে চাকনাচুর হয়ে আছে। লক্ষাধিক খোদা ভক্ত তারা। এই শক্ত অনুর্বর জমির উপরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগিয়ে দাও, ও গাছ তরুতাজা থাকবে না। যদি কলেমার দানা ছড়িয়ে দাও, ওর থেকে ফসল ফলবে না। ও নবী, তুমি নবুয়তের সার্টিফিকেট লুকিয়ে রাখো, রিসালাতকে গোপন রাখো। এক নয়, দুই নয়, 40 বছর ধরে তোমার মুহাব্বতের আর প্রেমের পানি ঢেলে ঢেলে এদের শক্ত জমিনকে, শক্ত অন্তরকে নরম করে ফেলো। যেদিন তারা তোমাকে as-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার বলে স্বীকার করে নিবে, সেদিন তাদের নরম জমির উপরে লা ইলাহা ইল্লাল্লাহর দানা ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি গিয়েই যদি দাওয়াত দাও, ওরা নিবে না। কেন? বহু খোদায় বিশ্বাসী ওরা, ফার্স্ট চান্সে এসে বললে হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, দুই নয়, 40 বছর ধরে অ্যাজ এ কমপ্লিট হিউম্যান বিং, একজন কমপ্লিট মানুষ রূপে
নিজের মানবতা, নিজের হিউম্যানিটি, ইনসানিয়াত দেখিয়ে দেখিয়ে মানুষকে নিজের কাছে করেছেন। যখন রাসূল আকরামের সামনে দোস্ত দোস্ত, দুশমন পর্যন্ত তাকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে, সেই দিন আমার রাসূল প্রচার করেছেন, ইয়া আহলাল আরব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরববাসীগণ বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি হলাম তার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য 40 বছর সময় লাগিয়েছেন। আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট আছে, তার আগে শুনিয়ে দিই। আমি আমার ইউনিভার্সিটিতে গিয়েছি পড়ার জন্য, আমিও তো কোনো জায়গায় ছাত্র। তো একজন আরবিকের স্যার, আমাদের প্রফেসর সাহেব, উনি আরবি পড়াচ্ছেন, আমি আছি বসে পিছনের দিকে। তো উনি পড়ানোর শেষে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, এটা ওনার শেষ কথা। আমি একটু হাত দেখালাম, স্যার আমি কিছু বলতে চাই। স্যার বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, কি বলতে চাও? আমি বললাম, স্যার আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। তো কি? আমি বললাম, স্যার দ্যাটস অল রং, আপনি যেটা বলেন সবটা ভুল। বলছে, হাউ ক্যান ইউ সে, এমন কথা কি করে বলতে পারো? বললাম, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা তিনটে ক্যাটাগরিতে, তিন কোয়ালিটিতে, তিন ভাবে প্রশ্ন করেছেন। একটা প্রশ্নের মধ্যে আছে মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে থেকে নবী হয়েছেন? আরেকটা হাদিসে আছে মাতা জুইলতা নাবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছে? আরেকটা প্রশ্ন সাহাবীরা করেছেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনার জন্য নবুয়ত কবে থেকে নির্ধারিত করা হয়েছে? এই তিনটে প্রশ্নের উত্তর আমার রাসূল তিন ভাবে দিয়েছেন। একটা হাদিসে বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি, আরেকটা হাদিসে রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আরেকটা হাদিসে রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, I was prophet at the time Adam was between water and soil, আরে আমি সেই সময় কমপ্লিটলি নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হয়েছিলাম সেই সময় যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। কিন্তু আবার প্রশ্ন আছে আহমদ রাজার মাথাতে যে হুজুর আপনি তৈরি সবার আগে হলেন, আসলেন সবার লাস্ট কেন? এর কি কারণ? এই লজিকটাও বুঝিয়ে দিই। আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া আমরা জানি টিফিন হয়, স্কুলে হয় না, হাই স্কুল কলেজ সব জায়গায়। তো টিফিনের আগের পিরিয়ডে যদি কোনো ছাত্র মার খায় বা কানমলা খায়, নীল ডাউন করিয়ে দেয়, টিফিনের সময় পুরো স্কুলে খবর হয়ে যায় ও আজ মার খেয়েছে। আর যদি ছুটির আগে লাস্ট পিরিয়ডে কেউ মার খায়, ওর খবর হাইলাইট হয় না। কেন? ছুটির ঘন্টা পড়লে কেউ কারোর সঙ্গে গল্প আর করে না, বাড়ি যাওয়ার নেশাতে সব দৌড়ায়। আল্লাহ পাক বলছেন নবী তুমি তৈরি হও সবার আগে, কিন্তু যাবে তুমি দুনিয়াতে লাস্ট পিরিয়ডে, তোমার পরে কোনো নতুন নবী আসবে না, নতুন কিতাব রচনা আর হবে না। কিন্তু তোমার আগে দুনিয়াতে যত পয়গম্বর এসেছে সমস্ত নবীদের জিকির কোরআনে থাকবে, এবং সমস্ত নবীদের যুগের উম্মতিদের অসভ্যতা, নোংরামি, তাদের পাপ আমি কোরআনে লিপিবদ্ধ করব। তুমি সমস্ত উম্মতির অবস্থা দর্শন করবে, কিন্তু তোমার উম্মতির অবস্থা আমি কাউকে দর্শন করতে দেব না। আমি তোমাকে লাস্ট পিরিয়ডে পাঠিয়ে দিলাম, কিয়ামতের দিনে শুধু তুমি জানবে আর আমি জানবো তুমি রাহমাতুল লিল আলামিন হয়ে শাফাআত করবে, আর আমি রহমানুর রহিম হয়ে maaf করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মুফতি আহমদ রাজা সামদানি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী তুমি তৈরি হও সবার আগে, সবার অবস্থাকে তুমি দর্শন করো, কিন্তু তুমি যেমন রেসপেক্টেড, সম্মানিত, আমার কাছে সম্মানীয়, তেমন তোমার উম্মতিরাও রেসপেক্টেড, এরাও সম্মানীয়। তাই আমি তোমাকে সবার ইতিহাস দেখাবো, কিন্তু তোমার উম্মতির অসভ্যতার, নোংরামি, পাপ আমি কাউকে দেখতে দেব না। আমি খালিক জানবো আর তুমি তাদের রাসূল তুমি জানবে। কিয়ামতের দিনে তুমি শাফাআতের পর্দা ধরবে আর আমি খোদা বাইপাসে জান্নাত পাঠিয়ে দেব। আমি কাউকে জানতে দেব না। এ হলো হাকিকত, এ হলো রহস্য। চলুন একটু আগের দিকে যাই। এই রাসূল বড় হলেন,
40 বছর পরে নবুয়ত প্রকাশ করলেন, রিসালাত জাহির করলেন। এইবার একদিন ভরা মজলিসে বলছেন, শোনো, ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি নবী যা দেখি তোমরা তা কেউ দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা কেউ শুনতে পাও না। তো এই দাবি তো ছোট মোটো দাবি তো নয়। ওনার চাচা হযরত আব্বাস উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় দাবি হলো তো প্রশ্ন করব। চাচা হযরত আব্বাস, রাসূল বলছে হ্যাঁ জিজ্ঞাসা করুন। তা বলছে, রাআইতুকা ফিল মাহদে তুনাফিয়াল কামার ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা। فقال النبي عليه السلام إني رأيت القمر أحدثه ويحدثني ويلهيني عن البكاء وأسمع وجبته حين يسجد تحت العرش। আরবের প্রথা ছিল এটা, মায়েরা যখন সংসারের কাজে যেত, বাচ্চার দুটো হাত এইভাবে উঁচু করে এতে কাপড় জড়িয়ে দিয়ে ওরা সংসারের কাজে যেত। রাসূলের মাতা রাসূলকে দোলনাতে শুইয়ে, ছোট্ট মুস্তাফাকে দোলনাতে শুইয়ে মা গিয়েছেন সংসারের কাজে। রাত ছিল পূর্ণিমার। আমি আব্বাস দূর থেকে তাকাচ্ছিলাম। তুমি কখনো কাঁদছিলে, কখনো হাসছিলে। তোমার হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে পড়ে। তোমার হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। ও নবী, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল, খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কি কারণ? দুনিয়াতে আপনি যেই হন না কেন, যত বড় ডাক্তার হন, মাস্টার হন, লয়ার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, যেই হন না কেন, দোলনায় শুয়ে কান্নার খবর কেউ বলতে পারবেন না, দোলনায় শুয়ে শুয়ে হাসার রহস্য কেউ বলতে পারবেন না। কিন্তু দুনিয়ার কোন হাদিস থেকে কেউ আমাকে দেখাতে পারবেন না রাসূল বলেছেন আমি জানি না। রাসূল বলেছেন হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় কান্নার কারণটাও জানি, ছোটবেলায় হাসার কারণটাও আমি জানি। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ? বলছে ইন্নী রাআইতুল কামার। আরে আমি আকাশের চাঁদকে দেখছিলাম, আকাশের চাঁদ আমার নূরানী চেহারার জিয়ারত করছিল। সুবহানাল্লাহ। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি। আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। সুবহানাল্লাহ। ওয়া ইউলহিনি আনিল বুকা। আর মায়ের বিরহে আমি কান্না করছিলাম, আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আর কেঁদো না, আর কেঁদো না, এক্ষুনি মা চলে আসবে তোমার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার এই হাদিসের শেষ অংশে রাসূল কি বলছেন, এইটাই গুরুত্বপূর্ণ, এর উপরে আমি বক্তব্য করব এখন। বাস ডিপো থেকে ছাড়ে না, তো বাস বের হয়ে যতদূর যাক না কেন, শিলিগুড়ি যাক, কুচবিহার যাক, রিটার্ন করার পরে কিন্তু ডিপোতে ফের হাজিরি ও লাগাতেই হবে সেকেন্ড ট্রিপে যাওয়ার আগে। এটা মাস্ট, লাগাতেই হবে। তো ये সূর্য চন্দ্র উদয় হওয়ার পরে যখন অস্ত যায়, তো ডিপোতে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়ার সিজদা করে। রাসূল বলেন ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায়, আর সেই ইলাহির চৌকাঠেতে সিজদা করে, আমি নবী চাঁদের সিজদা করার আওয়াজ আপন কানে শুনে থাকি। সুবহানাল্লাহ। বলুন, বাচ্চা যখন 6 মাসের থাকে একরকম শক্তি, 6 বছর হয় তো আরেক রকম শক্তি, 16 বছর হয় তো আরেক রকম পাওয়ার, 26 হয় তো আরেক রকম শক্তি। ছোটবেলায় শক্তি কম থাকে, বড় হয়ে শক্তি বাড়ে। তো যে রাসূল নবুয়ত প্রকাশের আগে, রিসালাত জাহিরের আগে, নিজেকে নবী দাবি করার আগে আরবের দোলনাতে শুয়ে শুয়ে যদি তিনি চাঁদের সিজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই নবী বড় হয়ে আরবের কবরে শুয়ে মুর্শিদাবাদের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তিনি কি পাবেন না? পাবেন, জি। এবার হাদিসে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও জগৎবাসী, তোমরা আমার উপরে জুমার দিবাগত রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো। এই জন্য যে তোমাদের দরুদকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়, সালামকে আমার কাছে ট্রান্সফার করা হয়। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, রাত্রি জাগরণ করে আপনার উম্মতিরা সারা রাত জেগে জেগে আপনার উপরে দরুদ আর সালাম পাঠ করবে, আপনি নিজে শোনার ক্ষমতা রাখেন না? পিয়ন নিয়ে গেলে তবে পাবেন, তার আগে কি হবে না? ফেরেশতারা নিয়ে গেলে তবে শুনবেন, তার আগে কি শুনতে পাবেন না? রাসূল বলছেন হ্যাঁ শোনো, জিনিস দুই রকমের, এক হলো চালু, এক হলো রিজার্ভেশন।
ট্রেনে যারা চালু টিকিটে ওঠে কখনো সিট পায়, কখনো সিট পায় না। আর যারা রিজার্ভেশনে ওঠে সিট তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করে, সিট খালি পড়ে থাকে। তা বলছে শোনো, জলসা হোক, মিলাদ হোক, জুলুস হোক, কিছু লোক থাকে যারা চালু দরুদ পড়ে, মোহাব্বত নেই, দেখা দেখি। ডান দিকে আল্লাহুম্মা হচ্ছে, শুনে শুনে আল্লাহুম্মা সাল্লি আলা, বাম দিকে ইয়া নবী হচ্ছে, শুনে শুনে ইয়া নবী সালামু আলাইকা। মোহাব্বত নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। এমন দরুদ আর সালাম যদি হয়, আমি রহমতের পয়গম্বর তো নষ্ট করি না। অমনস্কদের দরুদ গুলো ফেরেশতারা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে আমার অফিসে দিয়ে দেয়, কখনো চেক হয়, কখনো চেক হয় না। কিন্তু যারা মুহাব্বতের সঙ্গে, ইশকের সঙ্গে, জজবার সঙ্গে, প্রেমের সঙ্গে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে দরুদ পড়বে, আমি নবী, না জিবরাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম ছাড়া, ইন্নী আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আরে প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি দরুদে প্রেম থাকে তো কারোর মাধ্যম লাগবে না, আমি নিজেই শুনি। এইবার শোনাশুনি যখন হচ্ছে, এখানে কিন্তু আবার একটা প্রশ্ন দাঁড়াবে। আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, ঠিক আছে? আমাদের হাতে থাকে মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি তখন আমাদের ফ্লাইট মোড অন হয়ে যায়। ওই সময় কারোর ফোন যাবে না, কারোর ফোন আসবে না। মোবাইল ফোন নিয়ে যখন আমরা পানির জাহাজে সফর করব এবং জাহাজ সমুদ্রের মাঝখানের দিকে যাবে, ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? আপনারা আমার দিকে মন দেন। মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? আরবে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন। মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? রাসূল বলেন, শোনো, মোবাইলের বানানে ওয়ালা কে আর আমার বানানে ওয়ালা কে? মোবাইলের বানানে ওয়ালা সৃষ্টি, সৃষ্টির লিমিটেশন আছে, তাদের তৈরি জিনিসেরও লিমিট রয়েছে। আমার খোদা আনলিমিটেড, খোদার তৈরি মুহাম্মদ আনলিমিটেড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হাদিস ছাড়া বলবো না আমি। রাসূল হাদিসে বলছেন, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার উপরে দরুদ আর সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত এই হাদিসের দিকে তাকিয়ে লিখছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে वो কান, কানে লালি কারামত পে লাখো সালাম। তোমরা দূর থেকে পড়ো চাই কাছে পড়ো, নবী তোমাদের দরুদ সালামকে শুনে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা দরুদ সালামের লোক পাঠ করি। যদি আজকের আমরা আমাদের জলসা সিদ্ধান্ত নিই, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে কেন? এই অঞ্চলের লোক না পড়লেও বাইরের লোক পড়বে। তো আমি ধরে নিলাম সারা পৃথিবীর লোক যদি আমরা একসঙ্গে হয়ে রেজুলেশন পাস করি, নবীর উপরে দরুদ সালাম পড়বো না, বন্ধ থাকবে? কে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন। না, তার আগে আরেকটা ধাপ আছে। ফারিস্তা। তার আগে ধাপ আছে। কি ধাপ শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলাউ 70 আলফাম মিনাল মালায়েকা। প্রত্যেকদিন ফজরের সময় 70,000 ফেরেশতা আকাশ থেকে জমিনের দিকে নেমে আসে। ইয়াহফু বিল কবর ওয়া ইয়াযরিবুনা বিআজনিহাতিহিম। তারা আমার কবরকে ঘিরে নেয় এবং তাদের নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে। ওয়া ইউসাল্লুনা আলান নবী, আমার উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, नबी का दामन, नबी का दामन, नाराए तकबीर, नाराए रिसालत। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় তখন এই 70,000 ফেরেশতা উপরের দিকে চলে যায়। নতুন 70,000 ফেরেশতা অল্টারনেট ডিউটিতে আসে পরের দিন ফজর পর্যন্ত। অর্থাৎ সকাল এবং সন্ধ্যা মিলিয়ে 1,40,000 ফেরেশতা রাসূলের মাজারের কাছে আসে কেবলমাত্র দরুদ আর সালাম পাঠ করার জন্য। সুবহানাল্লাহ, দুনিয়ার সুবহানাল্লাহ। সমস্ত লোক যদি দরুদ আর সালাম পড়া বন্ধ করে দেয়, তবুও নবীর দরুদ আর সালাম বন্ধ হবে না। এবার আসুন, এখানে একটা লজিক দিচ্ছি, কিন্তু ব্রেন হাজির রাখতে হবে।
একটা সাদা পেজ নেন, সাদা পেজ, সাদা কাগজ। এই সাদা কাগজে একটা সোজা করে যদি দাগ দেওয়া যায়, ইংরেজিতে এক ধরা যেতে পারে না, ওয়ান, ওয়ান হবে কিনা, ওয়ান, এক। একের ডান দিকে জিরো দিলে কত হয়? 10। একের ডান দিকে জিরো দিলে 10। জিরোটা যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কি হবে? 0 1, তাই তো? দুটো জিরো দিলাম একের ডান দিকে, কত হলো? 100। দুটো জিরো রাগ করে চলে গেল একের বাম দিকে, কি হলো? 0 0 1। তিনটে জিরো দিলাম একের ডান দিকে, কত? 1000। কিন্তু জিরো গুলো হিংসা করে যে চলো আমরা চলে যাই, একের সম্মান বেড়ে যাচ্ছে, আমরা বাম দিকে চলে যাই, একের সম্মান বাড়তে দেব না। যদি ওরা বাম দিকে চলে যায়, জিরো গুলো জিরো হয়ে যাবে, এক হিরো কিন্তু হিরোই থেকে যাবে। একের বাম দিকে একটা দুটো নয়, 100টা জিরো লাগালেও একের সম্মানে কোনো ঘাটতি আসবে না, এক কিন্তু একই থাকবে। ও পৃথিবীর মানুষ, আমার নবী হলেন সম্মানের দিক দিয়ে এক, আর আমরা তার সামনে হলাম জিরো। তো আমরা যখন দরুদ আর সালাম পাঠ করি, নিজেদের সম্মানও বাড়ে, নবীর সম্মানও বাড়ে। আর যখন কিছু মৌলবী দরুদ আর সালাম নাজায়েজের ফতোয়া দিয়ে বামপন্থী হয়ে যায়, তো নিজেরা জিরো হয়ে যায়, আমাদের রাসূল হিরোর হিরোই থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের সম্মানে কোনো কমি আসে না। কেন আসবে না? ফের জিজ্ঞাসা করুন, ইমাম যে হয় মসলা তো তাকেই বলতে হবে। তো আলা হযরত আমাদের ইমাম, যা সমস্যা হবে ওনাকেই জিজ্ঞাসা করবো, ইমাম আপনি উত্তর দেন। আমার ইমাম উত্তর দিচ্ছেন, ফরশ ওয়ালে তেরি শওকত কা উলু क्या জানে, আরে খুসরবা আরশ পে উড়তা है ফরেরা তেরা। বর্তমান সময় শক্তির ভক্তি। এখন আমার শক্তি, আমার পতাকা থাকবে, 4 দিন পরে আমি হেরে যাব, ওর পতাকা উঠবে, 4 দিন পরে ও হেরে যাবে, ওর পতাকা উঠবে। পতাকা ওঠে কোথায়? মসজিদের ছাদে, মাদ্রাসার ছাদে, ক্লাব ঘরের ছাদে, যার যেখানে আছে বাড়ির ছাদে। আরো যদি লম্বা হাতওয়ালা হয় তো টাওয়ারের উপর, এর উপর তো আর নয়। কিন্তু টাওয়ারে হোক আর পাহাড়ে হোক, হাত কিন্তু যাবে, নামানোর জন্য কেউ না কেউ থাকবে। কিন্তু ও পৃথিবীর মানুষ, আমার নবীর সম্মানে কোনো ঘাটতি আসবে না। কেন? নবীর প্রশংসার পতাকা কোনো স্কুল নয়, মাদ্রাসা নয়, মক্তব নয়, পাহাড় নয়। নবীর প্রশংসার পতাকা আল্লাহর আরশের উপরে রয়েছে। আল্লাহর আরশে কারোর হাতও যাবে না, নবীর সম্মানকে কেউ নামাতেও পারবে না। সুবহানাল্লাহ, সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।